হ্যালো সবাইকে, আমি অনির্বাণ আছি তোমাদের সাথে। তোমরা আজকে এই ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা শুনবে, যেটি হলো নারী ইতিহাস। প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নারী ইতিহাস, সেটা নিয়ে আমি খুব সহজভাবে আলোচনা করব। খুব ছোট একটা টপিক, শুধুমাত্র একটু ভালো করে শুনে নাও, তাহলেই বুঝে যেতে পারবে। দেখো, বিষয়টা হচ্ছে নারী মানে মহিলা বা ফিমেল। তারা কিন্তু সৃষ্টির আদিকাল থেকেই দেখবে সমাজে ব্রাত্য হয়ে এসেছে। পুরুষ শুরুর দিন থেকেই কিন্তু সেই নারীকে দাবিয়ে রাখার একটা চেষ্টা করেছে। তাই নারীরা সেরকমভাবে কিন্তু কখনোই আত্মপ্রকাশ করতে পারেনি। তাই আমাদের এই বিষয়ে অর্থাৎ ইতিহাসেও কিন্তু নারীদের তাই কথা আমরা খুব কম পাই। তো সেই জন্যই আলাদাভাবে বর্তমানে যে নারীদের ইতিহাস চর্চা শুরু হয়েছে, সেই জিনিসটি আজকে আমরা পড়ব। মানে আলাদাভাবে নারীদের জানার ইতিহাস। আমরা যখন রাজা মহারাজাদের নিয়েও পড়ি, তখন দেখবে তাদের যারা রানীরা হয় তারা কিন্তু ব্রাত্যই থেকে যায়। মানে তাদের অবদান কিন্তু ইতিহাসে সেরমভাবে আলোচনা করা হয় না। কিন্তু তোমরা জানো তোমাদের ক্লাস 10-এ একটু অন্য রকমের ইতিহাস রয়েছে। এগুলো হচ্ছে নিম্নবর্গের ইতিহাস, এগুলো হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস। যারা যারা এতদিন ইতিহাসে ব্রাত্য থেকেছে, ইতিহাস যাদেরকে আলোচনায় স্থান দেয়নি এতদিন, তাদেরকেই ইতিহাসে স্থান দেওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়টি, নতুন সামাজিক ইতিহাস বা ইতিহাসের এই নতুনত্ব যে বৈচিত্র্য, সেগুলো। তো আজকে আমাদের হচ্ছে টপিক নারী ইতিহাস। তো চলো একটু দেখে নিই কি জিনিস। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের একটি অন্যতম দিক হচ্ছে নারী ইতিহাস চর্চা। যেটা বললাম, এতদিন কিন্তু ইতিহাসে নারীরা ব্রাত্য থেকেছে, কিন্তু বর্তমানে সেই নারীদেরকে নিয়েই আলোচনা শুরু হয়েছে ইতিহাসে। সমাজের অর্ধেক অংশ নারীই হলো সমাজের মূল চালিকা শক্তি। দেখো একটা জিনিস, যে সমাজে পুরুষ রয়েছে এবং সমাজে নারী রয়েছে, যদি একটা অ্যাপ্রক্সিমেট যদি হিসাব ধরে নাও, তাহলে 50% নারী, 50% কিন্তু পুরুষ রয়েছে, অর্থাৎ অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। আর অবদান কাদের বেশি সমাজে? অবদান দুজনেরই সমান, কিন্তু পুরুষ সে যখন কাজের প্রয়োজনে বাইরে চলে যায়, আদিম মানুষদের ক্ষেত্রেও পুরুষ যারা আদিম মানুষ ছিল, তারা শিকারের কাজে বা ফলমূলের যোগান আনার জন্য বাইরে যখন চলে যেত, তখন কিন্তু এই নারীরা তারা বাড়ি সামলাতো, তারা কিন্তু নিজের যে থাকার বাসস্থান সেটা সামলাতো। তাই সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে এই অর্ধেক নারী। বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম। প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা এবং অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরাই হলো নারী ইতিহাস চর্চা। আধুনিক ইতিহাস চর্চায় এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কোনো দেশের সমাজে নারীর অবস্থান এবং মর্যাদা সম্পর্কে জানা যায়। মানে কোনো দেশের ইতিহাসে যে সর্বদাই পুরুষদেরই কৃতিত্ব রয়েছে তা তো নয়, প্রচুর নারীদের কৃতিত্বও থাকতে পারে। তো সেই নারীদেরকে খুঁজে বার করে তাদের কথা ইতিহাসে স্থান দেওয়ার মাধ্যমেই আমাদের এই নারী ইতিহাস চর্চা শুরু হয়। বিভিন্ন দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে জানা যায় এই নারী ইতিহাস চর্চার মাধ্যমে। এছাড়াও সমাজে লিঙ্গ বৈষম্য আছে কিনা সেটিও জানা যায় এই ইতিহাস চর্চার মাধ্যমে। নারীর ক্ষমতায়ন এবং দক্ষতার উপর আলোকপাত করে নারী ইতিহাস। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারীবাদের চর্চা শুরু হয়। তাহলে নারীবাদের চর্চা প্রথম কোথায়, কবে শুরু হয়েছিল? 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে। এই নারীবাদী চেতনার সৃষ্টিতে সিমোন দা বোভেয়ার তার দি সেকেন্ড সেক্স এবং ফ্রাঁসোয়া দোবান তার ফেমিনিজম অর ডেথ এবং জোয়ান কেলির তার ডিড ওমেন হ্যাভ আ রেনেসাস, নীরা দেশাই তার ওম্যান ইন মডার্ন ইন্ডিয়া প্রমুখ গ্রন্থে এই বিষয়গুলি গভীরভাবে আলোকপাত করেছেন। দেখো, এখানে আমরা কিন্তু চারজন লেখকের নাম পড়লাম, লেখক বা ঐতিহাসিক,
এবং তাদের লেখা 4টি বইয়ের নাম পড়লাম। তোমরা পারলে একটা খাতা এগুলো লিখে রাখো। আমি আরও একবার বলছি, ভিডিওটা পজ করে করে লেখো। প্রথম বইটির নাম, লেখকের নাম হচ্ছে সিমোন দা বোভেয়ার। সিমোন দা বোভেয়ার, তার বইটির নাম দি সেকেন্ড সেক্স। এরপরে ফ্রাঁসোয়া দোবান, ঐতিহাসিক বা লেখক ফ্রাঁসোয়া দোবান, তার লেখা বইটির নাম ফেমিনিজম অর ডেথ। তৃতীয় জোয়ান কেলি, তার লেখা বইয়ের নাম ডিড ওমান হ্যাভ আ রেনেসাস। তারপর শেষ নীরা দেশাই, তার লেখা বইয়ের নাম ওমেন ইন মডার্ন ইন্ডিয়া। প্রমুখ গ্রন্থে এই বিষয়ে গভীরভাবে আলোকপাত করেছেন। নারী ইতিহাস চর্চা এবং নারীর ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য 1975 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক নারী বর্ষ, 1975-85 দশক নারী দশক এবং 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে আন্তর্জাতিক নারী বর্ষ কোন সালে পালন করা হয়েছিল, 1975 সালে, আর আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়েছিল, 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। আর নারী দশক কাকে বলে, মানে কোন 10 বছরকে নারী দশক বলে, 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই ছিল নারী ইতিহাস। কেন তোমরা নারী ইতিহাস চর্চা করবে, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি ইত্যাদি। আর তোমরা যেহেতু এখন ক্লাস 10-এ পড়ছো, তো ক্লাস 10-এ কিন্তু তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। এখানে তোমরা বহু নারীকে পাবে যারা পুরুষদের সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের স্বাধীনতার সংগ্রাম করেছেন। তো আস্তে আস্তে পড়তে থাকবে, আস্তে আস্তে আরও জানতে পারবে যে শুধু পুরুষরাই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের কিন্তু গুরুত্ব অনেক ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই। আশা করব এই নারী ইতিহাস চর্চা সম্পর্কে তোমরা সম্পূর্ণ জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো, এবং আমিও এতটাই সহজ করে বোঝালাম যে বই না পড়েই শুধুমাত্র ভিডিওটা 1-2বার দেখলেই কিন্তু তোমরা অনেকটা নোটস লিখে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। এখানে নিয়মিত এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত ইতিহাসের টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি। তাহলে আজ এ পর্যন্তই। আগামী কোনো একদিন আবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।